রাজনীতিতে সততার অঙ্গীকার নিয়ে আসা এক নেতার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার গুরুতর অভিযোগ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাইল সিরাজি আল মাদানী ওরফে কাউসার। মুফতি ইসমাইল সিরাজি, যিনি লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। অভিযোগ উঠেছে তিনি হজ, ওমরা এবং ভিসা প্রক্রিয়াকরণের ব্যবসার নামে সাধারণ মানুষ ও ব্যবসায়িক অংশীদারদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। একসময় হালাল পথে ব্যবসা শুরু করলেও আয়ের পথ খুলে যেতেই তিনি নাকি ভুলে যান তার ধর্মীয় ও রাজনৈতিক অবস্থান। যখন তুমি কোনো খারাপ কাজ হইতে দেখো, অন্যায় হইতে দেখো, প্রতিবাদ করো, হাত দ্বারা প্রতিবাদ করো, তা যদি না পারো জবানে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তরে ফিকির করো কি করে এই দুর্নীতি বন্ধ করা যায়। একজন আলেম যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে জাহান্নামের ভয় আছে, জান্নাতের তামান্না আছে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে, সে কোনোদিন খেয়ানত করতে পারে না। তার থেকে বেশি মানুষের হক কে পৌঁছে দিতে পারে। তিনি একই সঙ্গে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতাও। অভিযোগকারীরা বলেছেন, অন্যের টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে বর্তমানে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন। আমি ইসমাইল সিরাজ মাদানীকে বিশেষ করে ৫ লাখ টাকা দিয়েছি দুইজনের ক্লায়েন্টের জন্য, কিন্তু সে আমার টাকাগুলো দিচ্ছে না। উল্টা সে আমার নামে থানায় চিঠি করি আমাকে হয়রানি করছে। পল্টন থানা থেকে আমাকে ফোন করে, ইসমাইল সিরাজি আমাকে মামলার হুমকি দিচ্ছে, আমাকে বিভিন্ন লোকের দ্বারা হুমকি থ্রেট দিতেছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, সরকারের কাছে আমি বিচার চাই, আমার জীবনের অপরাধ বিচিত্রা পত্রিকার অফিসে জমা পড়া অসংখ্য অভিযোগের মধ্যে একটি গুরুতর অভিযোগ করেছেন প্রবাসী মোহাম্মদ আজিজুর রহমান। তিনি কানাডার ভিজিট ভিসার জন্য লর্ড ট্রাভেলসের চেয়ারম্যান মুফতি ইসমাইল সিরাজিকে নগদ ২ লক্ষ টাকা দিয়েছিলেন। আমার নাম আজিজুর রহমান, আমার বাড়ি হলো নোয়াখালী সোনাপুর কুটবাড়িয়া। 2024 9 মাসের 1 তারিখে আমি মাজারুল ইসলাম মামা হয় আমার এলাকার, ওনারা বললাম যে কানাডা যাওয়ার ব্যাপারে কোনো লোক আছে কিনা। উনি আমার কাছে বলছে যে আছে আমার কাছে একজন, তুমি ঢাকা ফল্টনে লর্ড অ্যান্ড ট্যুরিস্ট ট্রাভেলসের মাধ্যমে নিয়ে আসছে। তারপরে আমি ওর সাথে কথাবার্তা হয়েছে, চুক্তি হয়েছে, এখানে দলিল হয়েছে, স্ট্যাম্প করা হয়েছে, 16 লাখ টাকার কন্ট্রাক্ট। মালিকের নাম হলো ইসমাইল সিরাজি মাদানী। তারপরে ওনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এটা। এভাবে প্রায় 5 মাস 6 মাস পর্যন্ত 6 মাস হয়ে গেছে। এরপরে আমি বললাম যে আপনি তো আমার নিতে পারেন নাই কানাডা, এটা তো। পরে উনি বলছে আচ্ছা আমি অফার হোক, আমি টাকার মই দিয়ে দিব। 25 সালের 7 আসছি, ইসমাইল সিরাজি আনছে, আনার পর দিয়ে আমি অফিসে আসছি। আর আমার পাসপোর্ট দেয় না ওই দিন, আমার থেকে ওই যে চুক্তিনামা হয়েছে ওইটা নিয়ে গেছে, নিয়ে বলছে চেক দিছে। চেক দেওয়ার পরে চেক হইল যায় 9 মাসের 30 তারিখে একটা চেক, 10 মাসের 15 তারিখে আর একটা চেক। 9 মাসের 30 তারিখে আমি আসছি, আর দেখি ব্যাংকের টাকা নেই। ওনার ফোন দিছি, উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনার একটা অ্যাকাউন্ট নম্বর দেন। আমি অ্যাকাউন্ট নম্বর দিছি, তারপরে যে আমার অ্যাকাউন্টে আমার 6 তারিখে দিবি বলছে, আর দেয় নাই। প্রায় 10 মাস পরও ভিসা না পাওয়ায় এবং টাকা ফেরত না দেওয়ায় গত 16 অক্টোবর 2025 তারিখে তিনি তার মামা মাজহারুল ইসলামকে নিয়ে অফিসে যান। পাওনা টাকা চাইতেই তাদের ওপর অতর্কিত হামলা ও নির্যাতন চালানো হয়। মানে এর পরবর্তীতে 15 তারিখে টাকা দিবে বলছে। আমি গেছি 15 তারিখে, ওনারা ফোন দিছি। ও বলছে আপনি বৃহস্পতিবারে 16 তারিখে আমার অফিসে আসে। 10 মাসের 16 তারিখে আমার অফিসে আসে। অফিসে গেছি, আর আমি যার মারফতে ওনার লগে পরিচয় হয়েছি, মাজারুল ইসলাম, ওনার সাথে করে নিয়ে গেছি। তারপর মানে বলছি যে আমার টাকা দেন। ও বলছে কিসের টাকা? টাকা তো আমি এখনো পাইনি, আপনাদেরকে কইতে দিবে। আপনি আমার টাকা পান নেই, এটা বললে কি আর হবে না? আমি এই কথা বলছি। আমি এই কথা বলার সাথে সাথে গরম হয়ে গেছে, উড়ি দরজা লক করে দিছে। এর পাশে এর কর্মচারী, এর অফিসের লোক আরও আসছিল, এরা মিলে দৌড়া আমারে আর আমার যার মারফতে গেছি ওনারে মারধর করছে, অনেক মারধর করছে, মারছে যে দরজা বন্ধ। এই সময় আমার বহুত টর্চারিং করছে।
ও একটা বলতেছে সিসি ক্যামেরা বন্ধ করো, আবার আমার ওটা সিবি ধরছে মারার জন্য, স্যাক নিয়ে যাবে, স্যাক দিয়ে দাও, আমি স্যাক দেই নেই, স্যাক বহুত জোরা বলি করছে, স্যাক নিতে আমি স্যাক নেই নেই, তারপরে দরজা লক করে। ভুক্তভোগী আজিজুর রহমান অভিযোগ করেন, তিনি হৃদরোগী হওয়া সত্ত্বেও এবং তার মেয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তাদের দুজনকে 4 ঘন্টা ধরে অবরুদ্ধ রেখে অত্যাচার করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে থাকার দাবি করেন তিনি। সে আমাদেরকে লক করে ধরে রাখছে, 4-5 ঘন্টা অবরোধ করে রাখছে, বাইরে যেতে দেয় নাই। আমি একটা হার্টের রোগী, আমি হার্টের 2টা রিং বসেছি 2022 সালে, কিন্তু আমি ওদেরকে বলছি আমার ওষুধ দাও, আমার ওষুধ লাগবে, আমার ব্যথা উঠে গিয়েছে, তোমরা মারছো এখানে, খুব সিরিয়াস আমি ব্যথা পাইছি। কিন্তু এরাও বলতেছে তুই মরলে অসুবিধা কি, তুই মরলে তো আমি টাকা বাঁচি যাবো, তোর টাকা দেওয়ার দরকার নেই। তো এই বলে আমার অনেক মানে মানসিকভাবে টর্চারিং করছে এখানে। আমি এখনো আইনি সহায়তা নিই নাই, এখন চাইছি আইনি সহায়তা নিব, যাই পুলিশের কাছে বলবো আমি নিরাপত্তার জন্য হুমকি মনে হয়। বর্তমানে আমি চাইতেছি এই সমস্ত মানুষ যাতে অন্যের ক্ষতি আর না করতে পারে, সুস্থ তদন্ত করে এটা সুস্থ বিচার করো। আর আমার টাকা নিচে, আমার মারছে, আমার টাকাগুলো রিটার্ন চাই, আর আমার মারছে যে আমার মারার বিচার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাজহারুল ইসলাম বাবু। আমি লর্ড অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস নওয়ালি টাওয়ারে, সেটা লর্ড অ্যান্ড ট্যুর ট্রাভেলসের মালিক হচ্ছে যে আপনার ইসমাইল সিরাজ মাদানি। তার সাথে আমার পরিচয় হচ্ছে অনলাইনে, পরে তার অফিসে আসি, সে আমাকে বলে যে সে কানাডাতে লোক পাঠায়। অতঃপর আমার ভাগিনা এই যে আজিজুর রহমান ভাবলু, হ্যাঁ, আমি তার ব্যাপারে ওনার সাথে আমি কথা বলি যে আমার একজন ভাগিনা আপনার কানাডাতে যাচ্ছে, আপনি কি নিতে পারবেন? সে বলতে কি আপনার ইসমাইল সিরাজ মাদানি, সে বললো হ্যাঁ আমি 16 লাখ টাকার কন্ট্রাক্টের বিনিময়ে নিই, বাট অ্যাট ফার্স্ট আপনাকে 3 লাখ টাকা দিতে হবে, এটা 300 টাকার স্ট্যাম্পে ডিড হবে, লিখিত হবে, এগ্রিমেন্ট হবে। ততক্ষণ আমি আমার ভাগিনা মোহাম্মদ আজিজুর রহমানকে অফিসে নিয়ে আসি, 300 টাকার স্ট্যাম্পে আমরা ডিড করি, এগ্রিমেন্ট করি। ভুক্তভোগীরা আরও জানান, তাদের ওপর নির্যাতন চালানোর পর সেই রাতেই মুফতি ইসমাইল সিরাজি নিজেকে নির্দোষ প্রমাণ করতে উল্টো তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন। পরে ভুক্তভোগীরা জিডি করতে গেলে তাদের জিডি আমলে নেওয়া হয়নি। ও শুধু আমার নামে উল্টায় জিডি করে আসছে, মামলা করে আসছে। আমি পল্টন থানায় জিডি করে আসছে। এরপরে আমি গেছি থানা জিডি করার জন্য, কিন্তু আমি তো জিডি তো আমারটা করেই নেই, আরও আমার বসাই রাখছে, হয়রানি করছে। এই সুযোগে পল্টন থানায় বসে একজন সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি তাদের কাছ থেকে 2000 টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ করেছেন আজিজুর রহমান। নাসির সাংবাদিক নাম ওনার, পল্টন থানার সাংবাদিক সভাপতি, উনি আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে। ভয়ভীতি দেখাই আমার কাছ থেকে উল্টে আরও 2000 টাকা নিয়ে গেছে। এখন আমি এটা বিচার কার কাছে যাই? আমি দেশবাসীর কাছে এবং সাংবাদিক ভাই আপনাদের আছেন, আপনাদের কাছে আমি এটার সুস্থ তদন্ত বিচার চাই। আমি ইসমাইল সিরাজি, লর্ড অ্যান্ড ট্যুর ট্রাভেলসের অনার ইসমাইল সিরাজির নামে আমি মামলা করি। পরে তিনি এবং তার মামার ঢাকা মেডিকেল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ইসমাইল সিরাজির ব্যবসায়িক কার্যকলাপ অনৈতিক প্রকাশ পাওয়ায় তার সহযোগী মুফতি শাহজাহান আল হাবিবি, মুফতি আবদুল্লাহ আল মুর্তুজা কাশেমি, মুফতি খালেদ কাশেমি আজহারি সহ আরও কয়েকজন আলেম নিজেদের সম্মান রক্ষার্থে ব্যবসা থেকে সরে দাঁড়িয়েছেন। তারা লিখিত অভিযোগে জানিয়েছেন সিরাজি তাদের কমিশনের পাওনা টাকা পরিশোধ করছেন না। পাওনাদারদের তালিকাটি দীর্ঘ। মুফতি শাহজাহান আল হাবিবি 14,84,131 টাকা, মুফতি আবদুল্লাহ আল মুর্তুজা কাশেমি 4,46,320 টাকা, মুফতি খালেদ কাশেমি আজহারি 50,000 টাকা, মুফতি আব্দুল আজিজ কাশেমি 1,50,000 টাকা, মুফতি জোবায়ের আবদুল্লাহ কাশেমি 1,75,000 টাকা, মুফতি মামুনুল হক আজহারি তার পাওনার হিসাব এখনো পাওয়া যায়নি। এছাড়াও প্রতারণার শিকার হওয়া অন্যান্য ভুক্তভোগীদের মধ্যে আরও রয়েছেন মাওলানা তাজুল ইসলাম 3,32,000 টাকা, তার বিরুদ্ধে মামলা নং 650 চলমান। মাওলানা নুরুল হক 5 লক্ষ টাকা, 5 জন হাজি বাবদ। মোহাম্মদ সাইদুল ইসলাম 5 লক্ষ টাকা, মোহাম্মদ রুহুল আমিন 4 লক্ষ টাকা, মোহাম্মদ জমির উদ্দিন রহমান 21 লক্ষ টাকা। ভুক্তভোগীরা বলছেন এই প্রতারকের মোট আত্মসাৎ করা অর্থের পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ফাশা জুয়েল বিগত অক্টোবর মাসের 30 তারিখে 2024-এ মুফতি ইসমাইল সিরাজি আল মাদানির কাছে লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুর এর
মালিকের কাছে আর কি। কানাডা যাওয়ার উদ্দেশ্যে 3 লক্ষ টাকা দেয়, কিন্তু উনি 4-5-6 মাস অতিবাহিত হওয়ার পরও কোনো নিউজ দেয় নাই আমাকে এবং ভিসা দিতে ব্যর্থ হয়। পরে আমি যোগাযোগ করলে উনি যোগাযোগ বলতে ওখানে গিয়ে ওনার সাথে আমার ভগ্নিপতি সহ ওখানে যখন যাই তখন মানে আমাদেরকে টাকা পয়সা কিছু দেয় নাই। এরপর আরেকটা ডেট দেয়, ওই ডেটে যখন গেছি আমাকে 2টা চেক দিছে, 2টা চেক দেয় 1.5 লক্ষ টাকা করে, 1.5 লক্ষ টাকা করে 2 ডেটে 2টা চেক দিছিল এবং একটা অঙ্গীকার নামাতে স্বাক্ষর করেন। চেকগুলো দিছিল 28/9/2025, 1.5 লক্ষ টাকার একটা চেক, আর একটা চেক হলো 30/10/2025। তো 28/9/2025 যে চেকটা আমি যখন ব্যাংকে যাই তখন ব্যাংকে অ্যাকাউন্টসে জানায় যে অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপরে এখন আমি ওনাকে ফোন দিলে উনি আমাকে উল্টাপাল্টা কথা বলে এবং যেভাবে পারি এভাবে টাকা উদ্ধার করে নিতে বলে। আমি পারলে ওনার কাছ থেকে টাকা উদ্ধার করে নিতাম। এখন আমি টাকাগুলো উদ্ধার করার জন্য চাচ্ছি। ওনার যে চেকগুলো দিয়েছিল ওই চেকগুলো আমার কাছে আছে এবং ওনার যাবতীয় ডকুমেন্টস কানাডা যাওয়ার জন্য যা কিছু দিচ্ছি সব ডকুমেন্টস আমার কাছে আছে। আসসালামু আলাইকুম। এই প্রতারণার খবর নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা ও কর্মীরা তাদের প্রার্থীর এমন আচরণের তীব্র সমালোচনা করে বলেন, আদর্শিক ইসলামী দলের নেতা এমন দুর্নীতিবাজ হতে পারে না। তারা অবিলম্বে এই প্রতারক ও দুর্নীতিবাজ প্রার্থীর মনোনয়ন বাতিল করে ক্লিন ইমেজের প্রার্থী ঘোষণার জন্য দলের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দলের প্রার্থীর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি কিভাবে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মতো সংগঠনের পদে বহাল আছেন, সে প্রশ্ন এখন বিবেকবানদের মনে।